শুকনো ডাঙা নামটার মতোই সব শুকনো রুক্ষ। এই গ্রামের মাঝখানে ওই যে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে এক আমলের জমিদার বাড়ি। ওর শরীর জুড়ে শুধু অভিশাপ মাখানো। লোকে বলে অমাবস্যার রাতে ওখানে শঙ্খ বাজে, আর সেই শঙ্খের শব্দ শেষ হতে না হতেই শুরু হয় এক ডাইনির কান্নার সুর। কেন কাঁদে সে, কিসের তার দুঃখ, সে রহস্য এই মাটির গভীরে পোতা। ও দাদা, শুনছেন? একটু দাঁড়ান তো। এই রাস্তাটা কি সোজা ওই পুরনো জমিদার বাড়ির দিকে গেছে? জমিদার বাড়ি? এই ভর দুপুরে তোমরা কারা গো বাপু? জামা কাপড় দেখি তো শহরের লোক বলেই মনে হচ্ছে। তা ওই অভিশপ্ত ভিটায় তোমাদের কি কাজ? আগে হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি। আমাদের এক বন্ধু নাম ধীরেন্দ্র প্রসাদ, সে আজ প্রায় 1 সপ্তাহ হলো এই গ্রামে এসেছে। আমাদের বলে এসেছিল একদিনের কাজ, কিন্তু আজ 7 দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ নেই। ওরে বাবা, তোমরা সেই চোখ মুখে জেদ নিয়ে ঘুরে বেড়ানো বাবুটার কথা বলছো তো, যে সব সময় একটা খাতা নিয়ে ঘুরতো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ওই খাতাটা ওর ডায়েরি, সব সময় সাথে রাখে। কোথায় সে, আপনারা জানেন কিছু? জানার আর বাকি কি রাখলো তোমাদের ওই জেদি বন্ধু? আমরা গ্রামের মুক্কু সুক্কু লোক হতে পারি, কিন্তু এই শুকনো ডাঙার মাটির খবর আমাদের সেই ভালো কেউ জানে না। আমাদের কথা তো তার বিশ্বাস হইল না। শেষে নিজের সর্বনাশটা নিজেই ডেকে আনল। সর্বনাশ মানে কি আবোল তাবোল বকছেন আপনারা? ধীরেন কোথায় সেটা সোজা করে বলুন তো। আরে বাবু, আমাদের উপর রাগ করছো কেন? ওই যে সামনে মোর্চে ধরা লোহার ফটকটা দেখছো, ওর ভেতরে যে একবার রাত কাটায় সে কি আর জ্যান্ত ফেরে? তোমাদের বন্ধু তো প্রথম দিন থেকেই জেদ ধরে বসে রইলো যে ওই বাড়িতে নাকি সে রাত কাটাবেই। সে তো আমরা জানি, ও তো ওই পুরনো বাড়ি আর ভৌতিক ঘটনা নিয়ে রিসার্চ করতেই এসেছিল। কিন্তু ও তো ওসব ভূত প্রেত বিশ্বাস করে না, ও সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে। সায়েন্স, বিজ্ঞান। বাবু, ওই বাড়ির ভেতরই তোমাদের বিজ্ঞান ঢোকি না। অমাবস্যার নিকশ কালো রাতে যখন ওই জরা জেড়নো বাড়ির ভেতর থেকে শাঁখ ভেজি ওঠে, তখন গ্রামের কুকুরগুলো পর্যন্ত ভয়ে লেজ গুটি পালায়। বুকের রক্ত জল হয়ে যায় আমাদের। শাঁখ? ফাঁকা বাড়িতে শাঁখ কে বাজায়? আপনারা নিজেরা দেখেছেন কাউকে? দেখার সাহস কার আছে বাবু? সে কথা কেউ জানে না, শুধু শাঁখ বাজে, একবারে গম্ভীর আওয়াজ। আর তার কিছুক্ষণ পরেই এক নারীর ঢুকরে কাদার আওয়াজ আসে। সে কি কান্না, যেন বুক ফেটে যাচ্ছে। কুমড়াতে থাকে সারা রাত। তোমাদের বন্ধুকে আমরা সবাই মিলে হাত জোর করে বলেছিলাম ও বাবু যায়েন না, সে শুনলো কোথায়? ধীরেন, ধীরেন এমনিতেই খুব একরোখা, তা ও কি ওই একা বাড়িতে ঢুকেছিল? আপনারা কেউ বাধা দেননি? বাধা দেইনি মানে? হুকুমনির বাবা থেকে শুরু করি আমি, মাধব, সবাই পথ আটকে দাঁড়িয়েছিলাম। এ আমাদের কথার কোনো পাত্তাই দিল না। শুধু তাই নয়, পাশের গায়ের মধুসূদন ওজার কাছ থেকে কি একটা মাটির পুতুল নিয়ে ঘট ঘট করি ভেতরি ঢুকি গেল। বলল ওই পুতুল নাকি ওকে রক্ষা করবে। পুতুল? ধীরেন ওঝার কাছ থেকে পুতুল নিল? ও তো এসব বুজরুকি একদম সহ্য করতে পারে না। ব্যাপারটা তো গোলমেলে লাগছে। তারপর কি হলো? তারপর আর কি, বাবুর আর কোনো দেখা নেই। আমরা ওই বাড়ির ত্রিসীমানায় যাই না। তোমরা ফিরে যাও বাপু, ওই রাক্ষসে ভিটে জ্যান্ত মানুষকে গিলে খায়। তোমাদের বন্ধু আর বেঁচে নেই। অসম্ভব, ধীরেন ওরকম বোকা নয় যে সহজে হার মানবে। নিশ্চয়ই ভেতরে কোনো বিপদে পড়েছে, আমরা ভেতরে যাব। সর্বনাশ, জমি ডাকলে কেউ কি আটকাতে পারে? যাও নিজেদের চোখে দেখে এসো।
আমরা আর এগোবো না বাপু। সুবল, চল চল, আমরা চলি যাই। সাবধানে পা ফেল বিকাশ, চারিদিকটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর কি বৃষ্টি, একটা গন্ধ, পচা মাংসের মতো গন্ধ বেরোচ্ছে না? গন্ধটা পাচ্ছি, কিন্তু ধীরেন গেল কোথায়? ওর তো কোনো চিহ্নই দেখছি না। দেওয়ালগুলো দেখ কেমন কালচে হয়ে আছে। ধীরেন, এই ধীরেন, শুনতে পাচ্ছিস? গলা ফাটিয়ে লাভ নেই, চল ভেতরের ঘরগুলো দেখি। আমার কিন্তু একদম ভালো লাগছে না বিকাশ। গ্রামের লোকগুলোর কথা শুনে আমার কেমন যেন গা ছমছম করছে। দিনের বেলাতেই এই বাড়ির ভেতরটা কেমন অন্ধকার হয়ে আছে। ভয় পাচ্ছিস? আরে ধীরেন নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। ওই দেখ বিকাশ, ওই কাঠের টেবিলটার উপরে ওটা কি? একটা ব্যাগ না? হ্যাঁ, এটা তো ধীরেনেরই ব্যাগ। এই তো ওর জলের বোতল, কিন্তু ধীরেন কোথায়? টেবিলের নিচে দেখ একটা খাতা পড়ে আছে না? আরে এটা তো সেই ডায়েরিটা, গত বছর ওর জন্মদিনে তুই আর আমি মিলে ওকে গিফট করেছিলাম না? হ্যাঁ, এটাই তো সেই ডায়েরি। ডায়েরিটা এখানে মেঝেতে পড়ে আছে কেন? ধীরেন তো এটা সবসময় নিজের বুকে আঁকড়ে রাখতো। খোল তো খোল, দেখ ভেতরে কিছু লেখা আছে কিনা। দাঁড়া, প্রথম পাতাটা উল্টাই। হ্যাঁ, ধীরেনেরই হাতের লেখা। ও এখানে আসার পর থেকে সবকিছু লিখে রেখেছে মনে হচ্ছে। কি লিখেছে জোরে পড় তো দেখি। ও এই গ্রামে 1 মাস ধরে কি এমন পাচ্ছিল যার জন্য আমাদের একবারও ফোন করলো না? দাঁড়া পড়ছি। ও লিখেছে,